সৌদি সহ মধ্যপ্রাচ্যে আজ ঈদুল আজহা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশে দেশে কুরবানি দিচ্ছেন না অনেকে। ভারী বর্ষণে বিপাকে ঈদে ঘরমুখ মানুষ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 25 কিলোমিটার যানজট। ঈদের দিনও সারা দেশে বৃষ্টি হতে পারে, কোরবানিতে বাড়তি ব্যবস্থা নেওয়ার তাগিদ, রাজধানীতে 24 ঘন্টায় বর্জ্য অপসারণ। জমজমাট পশুর হাট, দামে কিছুটা স্বস্তিতে ক্রেতারা, ছোট গরুর চাহিদা বেশি। সাফ চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে আজ ভুটানের প্রতিপক্ষ বেঙ্গল টাইগার্স, খেলা শুরু রাত 8টায়। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। আজ 10ই জিলহজ, বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরবে হজে আসা হাজিরা এদিন পশু কুরবানি করেন। নবী হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মহান ত্যাগের ঘটনা স্মরণে প্রতিবারই পালিত হয়ে আসছে ঈদুল আজহা। সৌদি ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে এদিন মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেন। সাধারণত সৌদির একদিন পরই বাংলাদেশে পালিত হয় ঈদুল আজহা। পূর্ব থেকে পশ্চিম সবখানে ঊর্ধ্বমুখী বাজার দর, ক্রয় ক্ষমতা কমেছে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্তের। এই ঈদুল আজহাতেও নেই আগের সেই চিরচেনা ঈদ আনন্দ। গেল বছর মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন, জর্ডান, লেবাননে যারা কোরবানি দিয়েছেন, এবার তারা পশু কিনতেই পারছেন না। আফ্রিকার দেশগুলোর চিত্রও একই রকম। পশুর দাম কয়েক গুণ বাড়ায় কোরবানি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকেই। বিস্তারিত মনিজা পারভিনের রিপোর্টে। যুদ্ধ সংঘাতে অর্থনৈতিক মন্দায় বিশ্বের অনেক দেশ, যার ফলে বেড়েছে নিত্যপণ্যের দাম। এতে নাভিশ্বাস সাধারণ মানুষের। পূর্ব থেকে পশ্চিম সবখানেই ঊর্ধ্বমুখী বাজার দর, ক্রয় ক্ষমতা কমেছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের। আসন্ন ঈদুল আজহাতেও নেই আগের সেই চিরচেনা ঈদ আনন্দ। গেল বছর মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন, জর্ডান, লেবাননে যারা কোরবানি দিয়েছেন, এবার তারা পশু কিনতেই পারছেন না। আমি 2টি পশু কোরবানি দিতে চেয়েছিলাম, কিন্তু একটি কোরবানি দিতে হবে। পরিস্থিতি ভালো না, মানুষের হাতে অর্থ নেই, তারা আসছে, পশু দেখছে, কিন্তু কিনতে পারছে না। আফ্রিকার দেশগুলোর চিত্রও একই রকম। লিবিয়া থেকে মিশর, আলজেরিয়া থেকে লেবানন, সুদান পশুর দাম কয়েক গুণ বাড়ায় কোরবানি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকেই। একটি ভেড়া কেনা হয়েছে, দাম অনেক বেশি, এত দাম দিয়ে সবার পক্ষে কেনা সম্ভব না। সাধারণত মানুষ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করতে চায়। এবার কয়েকজন মিলে একটি পশু কোরবানি দিব। মধ্যপ্রাচ্যের পশুর মূল্য বেড়ে যাওয়ার অন্যতম কারণ যুদ্ধ আর সংঘাত। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর কোরবানির পশুর বিরাট উৎস সুদান। যুদ্ধের কারণে এবছর সুদান থেকে পশু রপ্তানি হয়নি খুব একটা, তাই প্রতিবেশী দেশগুলোতে পশুর দাম চড়া। নবী হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্মৃতি স্মরণে প্রতিবারই 10ই জিলহজ পশু কোরবানি করে পবিত্র ঈদুল আজহা পালন করে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। মনিজা পারভিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সকাল থেকে থেমে থেমে ভারী বর্ষণ চলছে রাজধানী জুড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখ মানুষ। আকাশে রয়েছে মেঘের বিচরণ। আবহাওয়া পূর্বাভাস বলছে ঢাকা সহ দেশের 20 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এতে বলা হয়েছে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঈদের দিন সকালেও রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের পরামর্শ, খোলা আকাশের নিচে কুরবানি করলে অবশ্যই বাড়তি ব্যবস্থা নিতে হবে। বেশি বৃষ্টির সম্ভাবনা সিলেট, ময়মনসিংহ, বরিশাল বিভাগে। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। চলতি মাসের শুরু থেকে প্রচণ্ড গরম ছিল দেশ জুড়ে। তীব্র তাপপ্রবাহে পুড়েছে সারা দেশ। এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার ছিল সবার মাঝে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ৮ জুন দেশে মৌসুমি বায়ু প্রবাহিত হলেও বৃষ্টি হয়নি তার প্রভাবে। চলতে থাকে তাপপ্রবাহ। ৬০ বছরের ইতিহাস ভেঙে ৪৩ ডিগ্রির তীব্র তাপপ্রবাহ ছিল এবছর দেশে। যেই মাসের শুরুতে বৃষ্টির জন্য হাহাকার ছিল, সেই মাসের গোড়ায় এসে বৃষ্টি চায় না আগামী দুদিন কেউই দেশে। ঈদের নামাজের বিষয় আছে, প্লাস হচ্ছে এগুলোকে কোরবানি করা, ময়লা আবর্জনা পরিষ্কার করা, সবকিছু মিলে বৃষ্টি বেশি হলে একটু হ্যাসেল তো হবেই আর কি। অফকোর্স চাই যে ঈদের দিন অ্যাটলিস্ট বৃষ্টি না হোক, আগে পরে হোক, বাট ঈদের দিন না হোক। বৃষ্টি হলে যে আবর্জনাটা হয় সেটা যে সমস্যা হয় সেটা একটু তাড়াতাড়ি পরিষ্কার যাতে করে সেইভাবে। ঈদের দিন বৃষ্টি হলে তো একটু খারাপ লাগবেই, যেহেতু কোরবানি ঈদে বৃষ্টি না হওয়াটাই মানে ভালো। বিশেষ করে কোরবানির ঈদের দিন বৃষ্টি হলে বিড়ম্বনায় পড়তে হয় সবাইকে। রাস্তায় কোরবানি দিলে কাদা পানি হবে, বৃষ্টি হবে, এতে অনেক আমাদের চলাচলের অসুবিধা হবে। এই জন্য আমরা রাস্তায় যাতে কোরবানি না দিই। অনেক বৃষ্টি হয় তাহলে হবে যেমন গরুর রক্ত আছে, যত বর্জ্য আছে, যত গবাদি পশুর যত বর্জ্য আছে, সব রক্ত পানিতে ভেসে যাবে। এগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই। গত দুদিন থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সারা দেশে এমন অবস্থা আরও 2 থেকে 4 দিন চলতে পারে জানিয়ে তারা বলছেন, আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মানের বৃষ্টি হতে পারে। বর্ষাকালে কিন্তু একটা স্পেল যখন চলে 4 দিন 5 দিন 7 দিন হয়তো একটা বৃষ্টিপাতের প্রবণতা একটু বেশি থাকে। তারপর মৌসুমি বায়ু যখন একটু দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আবার কিছুদিনের জন্য ওই বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যায়। সেই হিসেবে ঈদের 1 দিন বা 2 দিন পর থেকে হয়তো দেশের কোথাও বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে, 2-3 দিনের জন্য আর কি। তবে বৃষ্টিপাত একেবারেই শেষ হয়ে যাবে তা না, শেষ হয়ে যাবে তা না, তবে হয়তো বৃষ্টির প্রবণতা একটু কমে যেতে পারে ঈদের 1 দিন বা 2 দিন পর থেকে। মৌসুমি বায়ু তুলনামূলকভাবে দক্ষিণ অঞ্চলে এখন বেশি সক্রিয়, এই জন্য সেই অঞ্চলে বৃষ্টিও বেশি হচ্ছে। এ অবস্থা থাকতে পারে আরও 2 দিন। ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ঈদের একদিন বাকি থাকতে শেষ মুহূর্তে প্রাণের টানে রাজধানী ছাড়ছে মানুষ। বর্ষা উপেক্ষা করে যে যেভাবে পারছেন প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শহর ছাড়ছেন। এদিকে যানবাহনের বাড়তি চাপে 25 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। তবে ঢাকা আরিচা চন্দ্রা নবীনগর সড়কে নেই যানজট। কমলাপুর রেল স্টেশনে ট্রেনে উপচে পড়া ভিড়। সায়দাবাদ বাস টার্মিনালেও ঈদের আগ মুহূর্তে যাত্রীদের চাপ বেড়েছে। তবে পদ্মা সেতু চালুর পর সদরঘাটের চিত্র অনেকটাই পাল্টে গেছে। নেই আগের সেই চিরচেনা হুড়োহুড়ি। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আতিকুর রহমান আতিক এবং গাজীপুর থেকে এম নজরুল ইসলাম। চলে যাচ্ছে আতিকের কাছে। আতিক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদেরকে জানান। ধন্যবাদ ইসরাত। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শেষ সময় ঈদ যাত্রার ঘরমুখী হচ্ছেন মানুষ এবং এই অর্থাৎ বর্তমান যে মহাসড়কের যে যানজট সেটি কিন্তু এই মহাসড়ক দিয়ে রয়েছে। অর্থাৎ আপনি জানেন যে এই মহাসড়কের যে শেষ সময় অর্থাৎ ঈদ যাত্রায় গত মধ্যরাত থেকে আসলে এই মহাসড়কের যে উত্তরাঞ্চলের এই মহাসড়ক দিয়ে যারা শেষ সময় ঈদ যাচ্ছেন তারা কিন্তু অনেকটাই যানজটের মধ্যে এবং ভোগান্তির মধ্যে কিন্তু তাদের পড়তে হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির যানবাহনের চাপ তো অনেকটাই রয়েছে এবং থেমে থেমে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং বঙ্গবন্ধু সেতু থেকে কিন্তু যানজট এবং ধীরগতি রয়েছে। এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে
বঙ্গবন্ধু সেতু থেকে এই এবং করটিয়া পর্যন্ত যানবাহনের ব্যাপক যে ধীরগতি সেটিও কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে যানজটও কিন্তু রয়েছে। আপনি জানেন যে ঈদের শেষ সময়ে গেল দুদিন কিন্তু অনেকটাই স্বস্তির মধ্য দিয়ে এই মহাসড়কের উত্তরাঞ্চলের যারা চলাচল করেছেন তারা কিন্তু এক প্রকার স্বস্তিতেই চলাচল করেছেন, কিন্তু গতকাল আসলে অর্থাৎ ভোর রাত থেকেই এই মহাসড়কে অনেকটাই কিন্তু যানজটের মধ্যে পড়তে হয় এই উত্তরাঞ্চলের যারা যাত্রীদের। আপনি জানেন যে এই গেল ২৪ ঘন্টায় প্রায় ৪০,০০০ যানবাহন বঙ্গবন্ধু সেতু দিয়ে এবং আজকে যেহেতু শেষ সময় অর্থাৎ এখনো যারা ঢাকা থেকে উত্তরবঙ্গে যারা ঈদ করার জন্য আসবেন তারা পৌঁছতে কিন্তু শেষ সময়ে এসে তারা এই মহাসড়ক দিয়ে চলাচল করছেন। তো আসলে যে ২ দিন যে অবস্থা ছিল তা স্বাভাবিকভাবে চলাচল করে এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল যারা করেছেন এবং স্বাভাবিকভাবে চলাচল হয়েছে। আজ থেকে কিন্তু অনেকটাই যে মহাসড়কের অনেকটাই কিন্তু যানবাহনের ব্যাপক চাপ রয়েছে এবং হাজার হাজার যাত্রীরা কিন্তু এখনো যানবাহনের জন্য অপেক্ষমান রয়েছে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন গাজীপুরের নজরুল, সেখান থেকে জানাবেন ঈদ যাত্রা সর্বশেষ। আতিক, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন রাত পোহালেই কিন্তু ঈদ, নারীর টানে বাড়ি ছুটছেন সবাই। গত কয়েকদিন ভোগান্তি ছাড়াই কিন্তু গড়মুখো মানুষ তার গন্তব্যে পৌঁছেছেন। তো আজকে যদি আমি একটু দেখাতে চাই যে আমরা সকাল থেকেই কিন্তু বৃষ্টি ভেজা এবং বৃষ্টি অপেক্ষা করে কিন্তু শত শত মানুষ কিন্তু বিভিন্ন স্থানগুলোতে অপেক্ষা করতেছেন এবং তারা তারপরও কষ্টের পরেও কিন্তু তারা ঘরে মানুষের সাথে ঈদ যাত্রা একটুও বাটা পড়েনি তাদের মধ্যে। তারা কিন্তু চেষ্টা করছেন বৃষ্টির মধ্যে ভিজে পরিজন নিয়ে ঈদ করার জন্য। তো আমি যেখানটা দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তা এলাকায়, এখানে কিন্তু আপনাকে আমি একটু দেখাতে চাচ্ছি মানুষ কিন্তু আপনার স্ট্যান্ডে অর্থাৎ ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু শত শত যাত্রী সাধারণ যারা ঈদে ঘরে যাবেন শেষ মুহূর্তের যাওয়ার জন্য কিন্তু তারা স্ট্যান্ডে অপেক্ষা করছেন। অর্থাৎ এখানে কিন্তু একটি দুর্ভোগ, সেটা হলো আপনার ভাড়া দুর্ভোগে পড়েছেন তারা এবং যাত্রীরা কিন্তু এখানে ভাড়ার যে একটা দুর্ভোগ অর্থাৎ এটাই কিন্তু কোনো নিয়ন্ত্রণে নাই। এবং পুলিশ প্রশাসনও কিন্তু আপনার এই ভাড়ার যে নিয়মটা আছে অর্থাৎ যেভাবে পারছে তাদের কাছ থেকে কিন্তু ভাড়া দ্বিগুণ আদায় করছে। তারা কিন্তু একটি অভিযোগ করছে যে রাস্তার সড়ক এবং যতটুকু স্বস্তি আছে তার উপরে কিন্তু ভাড়াটা যদি নির্ধারণ করে দেওয়া হতো, কিন্তু এ ব্যাপারে কোনো কিছু না, যার যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আপনার ভাড়া আদায় করে নিচ্ছেন। কিন্তু এখানে কিন্তু স্বল্প আয়ের যারা আপনার চাকরি করেন তারা কিন্তু এখন একটা বিপাকেই পড়েছেন যে তাদের পরিজন নিয়ে ঈদে এবং বাড়ি ফেরাটাই তাদের কষ্টদায় হয়েছে। তো আমি যেখানটা দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে আমরা দেখেছি যে এখানে কিন্তু শত শত যাত্রীরা কিন্তু আপনার অপেক্ষা করছেন বাসের জন্য। আমি কিন্তু দেখালাম কিন্তু টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা গাড়ি ধীর গতিতে চলতেছে। আপনার রাস্তার দুই পাশেই কিন্তু আপনার পানি উঠার কারণে কিন্তু দুর্ভোগটা বেরিয়ে চলেছে। তো তারপরেও কিন্তু মানুষের তাদের ঈদ যাত্রা কিন্তু ঘরে ফিরছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইসরাক, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। ঈদ যাত্রায় মহাসড়কের বর্তমান অবস্থা নিয়ে বলছিলেন সহকর্মীরা। সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে চলছে ঈদুল আজহার নামাজ। সেই মুহূর্তে চলছে খুতবা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সৌদি আরবে মক্কার মসজিদুল হারামে চলছিল ঈদুল আজহার নামাজ এবং খুতবা।
বৈরী আবহাওয়াতেও জাতীয় ঈদগাহ মাঠে ৩৫,০০০ মুসল্লি নামাজ পড়তে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার জাতীয় ঈদগাহর প্রস্তুতি পরিদর্শন শেষে কথা জানান তিনি। জানান ২৪ ঘন্টার মধ্যে কোরবানি সব বর্জ্য অপসারণ করা হবে। এদিকে ঈদ নির্বিঘ্ন করতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জেলা এবং হাইওয়ে পুলিশ, এমনটা জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সাধারণত প্রতি অনুরোধ যে আপনারা রাস্তাঘাটে, বাস টার্মিনালে অপরিচিত লোকে দেওয়া কোনো খাবার পানীয় গ্রহণ করবেন না। দামি মৌবুল কোনো সম্পত্তি থাকে সেইটা দয়া করে পরিচিত কারো কাছে গচ্ছিত রাখেন অথবা ব্যাংকে রাখেন। নগদ টাকা বা স্বর্ণালঙ্কার খালি বাসায় আপনারা রেখে যাবেন না। আমি সকলের কাছে বিনীত নিবেদন করব যাতে করে 2 দিনের মধ্যেই, ঈদের দিন এবং পরবর্তী দিনের মধ্যেই যেন সকল কোরবানি কার্যক্রম সম্পন্ন করা হয়। স্যাবলন কোরবানি পশুর হাটের খবর। শেষ মুহূর্তের বেচাকেনায় জমে উঠেছে রাজধানীর কোরবানির হাটগুলো। মঙ্গলবার কোরবানির পশু কিনতে উপচে পড়া ভিড় ছিল হাটগুলোতে। গেল 2-3 দিনের তুলনায় দামে কিছুটা স্বস্তিতে ফিরেছে ক্রেতাদের মধ্যে। আর বিক্রেতারা বলছেন বড় গরুর তুলনায় ছোট গরু বেশি বিক্রি হচ্ছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। কুরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ আর ক্রেতা সমাগমে মঙ্গলবার জমজমাট ছিল রাজধানীর হাটগুলো। ব্যতিক্রম ছিল না আফতাবনগর হাটও। দিনভর বৃষ্টির লুকোচুরিতে ভোগান্তি পোহাতে হয়েছে ক্রেতা বিক্রেতাদের। এদিন সকাল থেকে বাজার সহনীয় পর্যায়ে থাকার স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু কিনেছেন ক্রেতারা। আমি একই ওরা 10-20 হাজার টাকা হাতে রাখতেছি, 10-20 হাজার টাকা হাতে রাখতেছি। দাম মোটামুটি বিকাল থেকে কমছে, এই কমার কারণে হাটে আসছি, গরু নিয়ে নিছি। পছন্দ হয়েছে নিচ্ছি, তবে মনে হয় যে বাজার মোটামুটি ঠিকই আছে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশা প্রকাশ করছেন বিক্রেতারা। জানিয়েছেন সামান্য লাভেই বিক্রি করছেন গরু। দাম একবারে কম বলে, এক গরু পিছে 5,000, 8,000, 10,000 লোকসান দাম কয়। বাজার ভালো না, লসে মাসে দিয়ে দিলাম। এটা 85, 70 হইল। তবে সবচেয়ে বিপাকে পড়ছেন বড় গরুর বিক্রেতারা। গেল 2 দিনের চেয়ে কম দাম হাঁকিয়েও ক্রেতা আকর্ষণ করতে পারেননি। বড় গরুর উপর আগ্রহ কম, ছোট গরুর বেশি চলতেছে, বড় গরু কম টানতেছে। ক্রেতা আছে কিন্তু কিনতেছে না, ওনারা ঘুরে ঘুরে দেখছে আর কি যে গরু আরো কমবে কিনে দাম। হাটের শেষ দিনে গরু সহ কোরবানির সব পশুর দাম আরো কমবে বলে মনে করছেন ক্রেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।